আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন বাড়িতে। আর বাড়িতে থাকার একটা কারণ হইতাছে, আমার এখানে যে ছোট ছোট যে কোয়েল পাখির বাচ্চাগুলো যে বড় হয়েছে না, এগুলো এখন আর এই পাখি বিক্রি করার মূল কারণ হইতাছে, দেখুন অনেকগুলা পাখি হয়েছে মাশাআল্লাহ এখানে। আর এইগুলা আমি যখন এখানে আনছি, যখন মানে আমি ফার্স্ট টাইম যখন পাখি আনছিলাম, যে আগেরগুলা ওইগুলো আনার পরে অনেক মানুষ আমাকে বলছে, ভাই আমাকে 2টা পাখি দেন, 5টা পাখি দেন। মানে আমার এলাকার আর কি লোকালস, ওনারা বলছে যে 2টা 5টা ওনাদের পাখি লাগবে। ওনাদেরকে আমি দিতে পারি না ওই সময়, কারণ আমি অনেক অনেক শখ করে পাখিগুলো আনছিলাম, তো এই কারণে দিতে পারি না। তবে এখন আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাখি আছে। এইগুলো আমি চিন্তা করতেছি ওনাদেরকে দিয়ে দেবো। একজনের কয়েকজনের চাইছে 5টা 10টা এরকম করে চাইছে, তো ওনারা আমার বাসায় এসে নিয়ে যাবো। তো এই কারণে আমি দিতে পারতেছি, কোনো হোম ডেলিভারি দিতে পারবো না, তো ওনাদেরকে আগে বলে দিছি। তো দেখুন মাশাআল্লাহ এই পাখিগুলো কিন্তু এখন বড় হয়েছে। এখন কিন্তু মোটামুটি কিন্তু বোঝা যাইতেছে যে কোনটা মেল ফিমেল হবে। ও একটা যদি বড় বড় সাইজের ধরে দেখাই, এই যে দেখুন, এটা কিন্তু একদম বোঝা যাইতেছে যে এটা কিন্তু একটা পুরুষ পাখি হবে, ঠিক আছে, এরকম বোঝা যাইতেছে। তো বোঝা যাওয়ার কারণে আমি কিন্তু এখন বিক্রি করতেছি, একদম ছোটোতে আমি বিক্রি করি নাই। কারণ যখন আনছিলাম 10-12 দিন পর থেকে অনেকে চাওয়া শুরু করছে যে পাখি দেন পাখি দেন, কিন্তু আমি দিই নেই। কারণ আমি বলছি যে আপনি বাড়িতে নিয়ে যদি আপনি পালেন, যদি সবগুলো যদি পুরুষ হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু লাভ করতে পারবেন না, কারণ ডিম পারবে না। কারণ শখ করে নিয়ে যাবেন, যদি ডিমই যদি না পারে তো লাভ কি। এই আরেকটা ধরি, এই দেখুন এইটাও ঠিক একটা পুরুষ পাখি ছিল। মানে ম্যাক্সিমাম এখানে পুরুষ পাখি। এই যে এইটা হইতেছে একটা মহিলা পাখি, দেখছেন, এটা একদম বোঝা যাইতেছে এটা একটা ফিমেল। তাছাড়া ম্যাক্সিমাম যেখানে পাখি আছে সবগুলাই পুরুষ। এটা কি, এটাও একটা পুরুষ পাখি, দেখছেন। এগুলার আপনার গলা দেখলেই কিন্তু বোঝা যায়, এটা একদম ছোট, এটাও বোঝা যাইতেছে এটা একটা পুরুষ হবে। তো এখানে ম্যাক্সিমাম পুরুষ পাখি, এগুলো সব আমার রাইখা দিয়ে ওনাদেরকে শুধু ফিমেল পাখিগুলো যাচ্ছে এগুলাই দেবো। আমি চেষ্টা করতেছি এখান থেকে যাতে যে আমার কাছ থেকে পাখি নেব তারা জানি ম্যাক্সিমাম আপনার ওই ফিমেল পাখি জানি নিতে পারে, এই কারণে আমি একটু বড় করে তারপরে ওনাদেরকে দিতেছি। না হলে আমি আগেই দিতে পারতাম। ওই পাখি একটু বাইরে চলে গেছে, এটাতে ধরে রাখতে হবে ভিতরে, বাইরের দিকে চলে যায় ধরার। তবে এইখানে এখনো অনেক পাখি আছে যেগুলা একদমই ছোট, দেখুন একদম সাইজ কত ছোট, একদম ছোট। যদি এটার সাথে কম্পেয়ার করা হয় তাহলে ওটা অনেক ছোট। ও মাশাআল্লাহ, এটা একটা ফিমেল। তো এগুলো আমার আলাদা আলাদা করতে হবে, যেগুলো ফিমেল মেল এগুলো আলাদা আলাদা করতে হবে, কারণ যাদেরকে আমি পাখি দেবো তারা আমাকে বলছে যাতে ওদের শুধু ফিমেল পাখিগুলো যায়। দেখুন এই যে একটা ছোট্ট, এটা কিন্তু অসুস্থ হয়েছিল, চোখের মতো সমস্যা এক চোখে, কিন্তু আরেক চোখ দিয়ে দেখতে পারে। তো এটা যদি ঠিকমতো খাবার খায় তাহলে এটাও বড় হবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। তো এখানে যে পুরুষ পাখিগুলো আছে এগুলো আমার রাইখা দিতে হবে, আর বাকি সব মহিলা পাখিগুলো দিয়ে দেবো। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যদি ওর কাছ থেকে যদি পাখি নিতে চান তাহলে অবশ্যই আমার বাড়িতে নিতে হবে, আমি কিন্তু দিয়ে আসতে পারবো না। কারণ আমার বাড়িতে থেকে আইসা নেওয়ার একটাই কারণ, তা হইতেছে আমি অনেক ব্যস্ত, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। এর আগে আমি অনেক কথা দিয়েছি এক ভাইকে, কিন্তু আমি কথাটা রাখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যদি আমার বাড়িতে এসে যদি কেউ যদি পাখি নিতে চান 10টা 5টা, ঠিক আছে, আমি বেশি দিতে পারবো না, কারণ আমার এখানে বেশি পাখি নেই। 10টা 5টা কেউ যদি পাখি নিতে চান তাহলে আইসা নিতে পারেন আমার এখান থেকে। দেখুন এখানে কিন্তু পাখি আছে মাশাআল্লাহ আমার কাছে। শুধু পাখি না, এই পাখিদের বীজ ডিমও আছে আমার কাছে, যেগুলো থেকে আপনারা বাচ্চা ফোটানো সম্ভব। এই যে এখানে দেখুন পাখিরা কিন্তু ডিম পারে, এখানে সবগুলাই প্যারেন্টস পাখি। চিন্তা করতেছি এটার মধ্যেও কিছু পুরুষ পাখি ছেড়ে দেয়, এগুলো সবগুলোর আমি প্যারেন্টস পাখি বানাই ফেলবো। কারণ সবগুলো প্যারেন্টস পাখি বানাইলে এগুলার যে ডিম হবে এগুলা থেকে কিন্তু বাচ্চা হবে। আর এইখানে যে পাখিগুলো আছে এগুলো সব আমার নিজের যে কোয়েল পাখি আছে ওইগুলোর ডিম থেকে ফোটানো। দেখুন মাশাআল্লাহ কত বড় বড় ডিম দেয়, দেখছেন কত সুন্দর সাইজ। এটা থেকে একটা সুস্থ একটা বাচ্চা হবে, দেখুন কত বড় সাইজের একটা ডিম। মানে এটা বেশি বড় না, মানে কিছু ডিম আছে যে ওভার সাইজ, ঠিক আছে, ওইগুলা থেকে কিন্তু 2 টাকার কুসুম হয়, ওইগুলা থেকে বাচ্চা হয় না। এর একটা আপনার বড়ও না ছোটও না, এরকম একটা ডিম সুন্দর, এটা থেকে একটা সুস্থ একটা পাখি হবে, ঠিক আছে, এই গ্রেডের পাখি বাচ্চা হবে এইরকম ডিম থেকে। আর পাখিরা সুস্থ থাকলেই কিন্তু পাখির ডিম থেকে কিন্তু ভালো বাচ্চা হয়, আর নাহলে বেশিরভাগ সময় প্রতিবন্ধী বাচ্চা হয়ে যায়। আর এই কোয়েল পাখির বাচ্চা বিক্রি করার আরেকটা কারণ হইতেছে, আর তা হইতেছে আমার যে ইনকিউবেটার আছে যেটা আমার বাড়িতে, ওটা অনেক ছোট, ওটার মধ্যে মাত্র কয়েকটা ডিম বসানো যায়, 70-80টার মতন ডিম বসানো যায়। তো চিন্তা করতেছি বড় সড়ো একটা ইনকিউবেটার আমি এখানে পাইছি, একটু পুরাতন, তো ওইটা কিনে আনার চিন্তা ভাবনা করতেছি। তো এই কারণে মূলত পাখির বাচ্চাগুলো বিক্রি করে দেবো, আর বিক্রি করার পরে আমি আবার নতুন করে পাখির বাচ্চা ফেলাবো। তো এখানে সবগুলাই খাবার ঠিক মতো আছে, আর ডিমও দেওয়া দিচ্ছে মার্শাল্লাহ দুপুরবেলা। তো এটা অনেক আনন্দের বিষয় যে পাখির ডিম পারে, কারণ অনেক ভাই ব্রাদার পাখি পালেন যে ওনাদের পাখির বয়স 70 দিন হয়ে যায়, 60 দিন হয়ে যায়, ডিম পারে না। তো ওনাদেরকে বলবো তো একটু পাখিদেরকে এরকম খোলামেলা পরিবেশ দিবেন যেখান থেকে আলো বাতাস ঢুকে, তো একটু স্পেস বেশি দিবেন যাতে ওটার মধ্যে নড়াচড়া করতে পারে, এরকম করে দিলে আপনার পাখিও কিন্তু ডিম দেবে।
খাঁচার মধ্যেও পাখি ডিম দেওয়া রাখছে, যে এখানে এই যে দেখুন কত বড় সাইজের ডিম দিচ্ছে, যে এটার ভিতর দিয়ে বের হইতেছে না। ইটস ওকে। হ্যাঁ, এদিকে আরো ডিম দেওয়া রাখছে, যে ভিতরে দেখা যায়, আর ওই সামনে ডিম দেওয়া রাখছে। তো সবগুলাই রাতের মধ্যে ডিম দেওয়া দেয়। এখানে 17টা ফিমেল পাখি আছে, 17টাই ডিম দেয়। তো এটা আমার জন্য এই পাখিটি হইতেছে আমি সবসময় রাখছি। এখান থেকে আমি একটা পাখি এখন পর্যন্ত খাই নাই, আর তার কারণ হইতেছে এগুলো পাখি আমি সবগুলো শখ করে আনছিলাম। এখানে টোটাল আমি 25টা পাখি আনছিলাম, যেখান থেকে আপনার একটা পাখি মারা গেছিল, মানে একটা পাখি প্যারালাইজড হয়ে মারা গেছিল। তো ওইটাই আমি শুধু ফালাই দিছি। আর এখান থেকে আর একটা পুরুষ পাখি আমি একজনকে বিক্রি করছিলাম, কারণ ওনার দরকার ছিল পুরুষ পাখি, একটা আমি দিছিলাম ওনাকে। এইডি এখানে 23টা পাখি আছে, 23টার মধ্যে 17টা ফিমেল। ঠিক আছে, 17টা ফিমেলের মধ্যে 17টাই ডিম দেয়, প্রতিদিনই ডিম দেয় তাও। ঠিক আছে, তো এই যে ডিম দিয়ে রাখছে, এখানে পানি দিছি, ওইদিকে খাবার দিয়ে রাখছি। আর এখানে রাখার একটা কারণ হইতেছে এখানে মাটিতে দেওয়ার মতন আমার জায়গা নাই, কারণ এদের জন্য আমি এক্সট্রা ঘর নাই। আমার চিন্তা একটা ঘর দিতে হবে এই কোয়েল পাখি পালন করার জন্য, কারণ না হলে আমি এখানে আর বেশি পালন করতে পারবো না। 1-200 কোয়েল পাখি শুধু রাখতে পারবো এখানে, আর নাহলে বাচ্চা ফুটায় বিক্রি। একটা মজার বিষয় হইতেছে এই যে আমার হাঁসগুলো আছে, এরা কিন্তু এতদিন কিন্তু এই পুকুরে কিন্তু নামতো না, ইদানিং এই পুকুরে অনেক নামে ঝাপাঝাপি করে। এই কারণে দেখুন কত চকচকা দেখা যাইতেছে। এই হাঁসগুলা, অনেকের হাঁস থাকে মানে গিদরের মতন থাকে, মানে পালক দিয়ে ময়লা থাকে, মানে হাঁসের পুরো শরীর জুড়ে ময়লা থাকে। তবে আমার হাঁস যদি দেখেন তাহলে একদম চকচকা হাঁস, দেখছেন কত সুন্দর সুস্থ হাঁস। তো আপনারা অবশ্যই এই হাঁসদের কিন্তু গোসল করার জন্য এরকম একটা জায়গা বানিয়ে দিবেন, কারণ এই হাঁসেরা পানিতে মধ্যে গোসল করে। দেখুন এরা কীরকম বিহেভ করতেছে, ডিম পারতেছে না, তেমন আমি বুঝতেছি না কেন ডিম পারতেছে না, হয়তো বয়স হয় নাই এই কারণে। তবে ইনশাআল্লাহ রোজার মাসের মধ্যে ডিম দিতে পারে। যখন ডিম দেয় অবশ্যই একটা ভিডিও করব, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দেবেন, কারণ আমি একজন নতুন একটা মানে ছোটো মোটো খামার করছি, তো আমার অনেক খুঁটিনাটি ভুল হইতেই পারে। তো আপনারা অনেক যারা অভিজ্ঞ ভাই ব্রাদার আছে তারা অবশ্যই আমাকে জানাবেন, একটু অ্যাডভাইস দিবেন যে কিভাবে করলে মানে কি পালন করলে ভালো হয়, বা কোয়েল পাখি কীভাবে পালন করলে বা হাঁস কীভাবে পালন করলে ভালো হয়, এগুলো একটু অ্যাডভাইস আমাকে দিতে পারেন, তাহলে আমি নিব, ইনশাআল্লাহ গ্রহণ করব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।